আয়নাঘর পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের ৩ বিচারপতি, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ। আমরা চলে যাচ্ছি তার কাছে। মাইনুল, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। বিস্তারিত বলতে কয়েকদিন আগে গত ২১ তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে একটি আবেদন জানিয়েছিলেন। যেহেতু সেই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেই গুমের মামলাগুলোর বিচার চলছে, তখন আবেদন জানিয়েছিলেন যে তারা যেন, যে বিচারপতিরা আছেন তারা যেন একদম সরাসরি এসে প্রত্যক্ষ করেন এই আয়নাঘরগুলো বা যে দুই বাহিনীর ডিজিএফআই এবং র্যাবের যে সকল গোপন বন্দিশালা সেগুলো যেন পরিদর্শন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বলেন যে তারা পরিদর্শনে আসবেন এবং তারা কিন্তু একটি তারিখও দেন। সেই তারিখ অনুযায়ী আজ কিন্তু র্যাবের যে টিএফআই সেল বা আয়নাঘর, সেই আয়নাঘর পরিদর্শনে কিন্তু আসছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক একের, এবং সাথে আসছেন এই যে গুমের মামলার যে আসামিপক্ষের আইনজীবীরা রয়েছেন তারা, এবং রাষ্ট্রপক্ষের অর্থাৎ প্রসিকিউশন টিম তারা। এই যে এখানে যেসব যে আমরা বিগত যে সরকারের সময় আমরা যে সকল ঘটনাগুলো শুনেছি, অনেকে হারিয়ে যেতেন হুট করে, তাকে আর খুঁজে পাওয়া যেত না, কারো কারো লাশ মিলত হট করে নদীতে অনেকদিন গুম থাকার পর, এরকম যে সকল ঘটনাগুলো আছে তাদেরকে যেখানে বন্দি রাখা হতো এই জায়গাগুলো তারা স্বচক্ষে দেখবেন। এবং এখান থেকে হয়তো বিচারপতিরা এই যে বিষয়, যে ভয়াবহতার কথা উল্লেখ করেছেন সাক্ষীরা এবং যারা ভুক্তভোগী, তারা সেই সকল বিষয়গুলো কিন্তু এখান থেকে তুলে ধরবেন। এবং আর এই যে র্যাব এক, যেই র্যাব একের যে প্রধান কার্যালয় উত্তরায়, এখানে কিন্তু সেই গোপন বন্দিশালার সন্ধান পেয়েছিল ৫ই আগস্টের পরে যে তদন্ত কমিটি, এবং সেই আমরা কিন্তু দেখেছি তখন কিন্তু তখনকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বেশ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম সহ এখানে কিন্তু পরিদর্শনে এসেছিলেন। তারা কিন্তু এই ঘটনাগুলো সচক্ষে দেখেছিলেন এবং এই যে কুঠুরি রয়েছে, কুঠুরিগুলো কিন্তু তখন বর্ণনা উঠে এসেছিল তাদের ভাষায়। আজ আমরা একদম বলা যায় যে বাংলাদেশের যে গণমাধ্যমগুলো তারা কিন্তু সেই আয়নাঘর পরিদর্শনে যে যারা আসছেন তাদের সাথে ঢোকার অনুমতি পেয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো যে পরিদর্শন টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা কিন্তু পৌঁছে যাবেন, এবং পৌঁছে যাওয়ার পর এই যে গোপন বন্দিশালাগুলো রয়েছে এখানে, সেগুলো কিন্তু তারা দেখবেন এবং বিচারপতিরাও দেখবেন। এই যেহেতু এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন, ইতোমধ্যে বেশ কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই মামলায় র্যাবের দায়িত্ব পালন করা সাবেক ও বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তা রয়েছেন শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিকী সহ মোট ১৭ জন আসামি। এবং এই বিচার কাজের স্বার্থেই একদম সরাসরি এসে সেই স্থান কিন্তু পরিদর্শন করবেন আজকে বিচারপতিরা। মাইনুল মারুফ, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আমরা এই বিষয়ে আরও জানবো আপনার মাধ্যমে। দর্শক, আয়নাঘর পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের ৩ বিচারপতি, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। এই বিষয়ে খবরাখবর নিয়ে মাইনুল মারুফ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।